ছাদ বাগানে আমরা যে সমস্ত জাম গাছগুলো করে থাকি তার মধ্যে দেশীয় প্রজাতির যে সমস্ত জাম গাছগুলো হয়, যদিও সেই সমস্ত জাম গাছগুলো বটি কলম বা গ্রাফটিংয়ের গাছ, তথাপি কিন্তু গাছগুলো অনেকটা বৃক্ষরূপী হয়ে দাঁড়ায়। তার জন্য আমাদেরকে ছেটে ছেটে রাখতে হয়। এই জাম গাছগুলোর ফুল চলে আসবে জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে। আর তাই জাম গাছগুলোতে দিয়ে দিতে হবে খাবার। এবং গাছগুলোকে কোথায় রাখতে হয়, সাধারণত আমরা সবাই জানি ফলের গাছকে রাখতে হয় রোদে। এছাড়া কেন কীটনাশক দিতে হবে, কেন ফাঙ্গিসাইড দিতে হবে, এসব নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই যে জাম গাছের, দেখুন এটা একটা প্রজাতি, সেটা হচ্ছে সাদা জামের প্রজাতি। এই জাম গাছে কিন্তু নতুন পাতা সহকারে কুড়ি আসতে শুরু করেছে। এই জাম গাছে বা এই যে জাম গাছে কী কী খাবার দিতে হবে সেটা নিয়েই আজকের ভিডিও। খাবার দিতে হবে জৈব খাবার, এবং সেটাই আমি দেব। যেহেতু জাম গাছের এই ফুল থেকে ফুল ফুটে যেতে সময় লাগে প্রায় 1 মাস, তাই আমাদেরকে এ সময়ে জাম গাছে কিন্তু খাবার দিয়ে দিতে হবে। এবং খাবারটি দেখুন আমি এখানে দিয়ে দেব, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, মিক্স খাবার এবং জিয়ার দানা। আমাকে প্রথমে কি করতে হবে, এই খাবার দিয়ে দেওয়ার জন্য মাটি খুশিয়ে নিতে হবে। মাটি খুশিয়ে নিয়ে তারপর এই জাম গাছে এই যে 2 মুঠো ভার্মি কম্পোস্ট আমাকে দিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে 1 মুঠো মিক্স খাবার, যেটা আমার বানানো থাকে সবসময়। এবং এই যে খাবারটি ডিকম্পোজ করানো, দিয়ে দিতে হবে জিয়ার দানা 1 চামচের মতন করে, দিয়ে আমাকে ভালো করে মিশিয়ে গাছে জল দিয়ে দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি, যেহেতু খাবারটি মিক্স খাবারটি ডিকম্পোজ করানো, সুতরাং আমাকে কিন্তু মাটি খুশিয়ে নিতে হবে। আবার যদি কারো কাছে এই মিক্স খাবার বানানো না থাকে, ইনস্ট্যান্ট দিতে চান, তাহলে আপনাদেরকে এই ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে হবে 2 মুঠো। শিংকুচি, হাড়ের গুঁড়ো, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, জিয়ার দানা, সমস্ত কিছু 1 চামচ করে দিয়ে দেবেন। তবে সেখানে বলে রাখা ভালো যে মাটি কিন্তু খুশিয়ে নেবেন না। মাটি যদি খুশিয়ে নেন, যেহেতু শীতকাল, খুব একটা ক্ষতি হবে না, কিন্তু সাবধানতা অবলম্বন করার জন্য উপরেই ছড়িয়ে দিলে তাতে যে হিট জেনারেট হবে, সেটাতে কিন্তু এই শীতকালে জাম গাছের শিকড়ের জন্য দারুণভাবে কাজ করবে। কারণ শীতে শিকড় সমস্ত জমে থাকে। এই মিক্স খাবার দিয়ে দেওয়ার ফলে শিকড়ের মধ্যে হিট জেনারেট হবে এবং শিকড়ের পক্ষে কিন্তু সেটা খুব ভালো দাঁড়াবে। আবার দেখুন এখানে যে জাম গাছটি রয়েছে, এই জাম গাছটি দেখুন কতটাই রুট বাউন্ড হয়ে রয়েছে। আমি যদি ভাবি যে না, যেহেতু রুট বাউন্ড হয়ে রয়েছে আমি এটাকে রিপোর্ট করি, তাহলে কিন্তু রিপোর্ট করা যাবে না। এ সময় যদি রিপোর্ট করতে যাই, তাহলে কিন্তু গাছের থেকে যে ফুল, সেই ফুল কিন্তু আসবে না। এবং যদিও বা ফুল আসে, সে সমস্ত ফুল কিন্তু টিকবে না। প্রথমেই বলে রাখি, জাম গাছ কিন্তু রাসায়নিক খাবার একদম পছন্দ করে না, যেমন জাম, আম, এ সমস্ত গাছ। আবার লেবু গাছের ক্ষেত্রে রাসায়নিক খাবার কিন্তু দিলে কোনো সমস্যা হয় না। এখানে যেমন আমি 2 মুঠো ভার্মি কম্পোস্ট এবং 1 মুঠো মিক্স খাবার এবং 1 চামচ জিয়ার দানা দিয়ে দিলাম। সেটা হচ্ছে 12 ইঞ্চি গ্রো ব্যাগের জন্য। আবার যেহেতু এটা 15 ইঞ্চি গ্রো ব্যাগ, তাহলে আমাকে দিতে হবে এখানে 3 মুঠো ভার্মি কম্পোস্ট, 1.5 মুঠো মিক্স খাবার,
মোটামুটি 1.5 চামচের মতন জিয়ার দানা দিয়ে ভালো করে মাটিটিকে মিশিয়ে দিতে হবে, দিয়ে গাছে জল দিয়ে দিতে হবে। এই মিক্স খাবার দিয়ে দেওয়ার পর 3 দিন পরে দিতে হবে গাছকে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল। 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে আপনারা গাছে দিয়ে দেবেন। হিউমিক অ্যাসিড দিতে হয় এই কারণেই, শুধুমাত্র রুটের ডেভেলপমেন্ট বা এই যে খাবার দিলাম সেই খাবারকে গ্রহণ করতে সাহায্য করাই না। হিউমিক অ্যাসিডের কিন্তু অনেক রকমের গুণ রয়েছে, যেমন মাটির পিএইচ লেভেলটাকে ঠিক করবে, এই খাবারকে গ্রহণ করতে সাহায্য করবে, যার জন্যই কিন্তু হিউমিক অ্যাসিড দিতে হবে। আর যেহেতু এখন শীতকাল, সকালবেলা করে প্রচণ্ড কুয়াশা পড়ে, এই কুয়াশা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে নিয়মিত। তার কারণ এই যে কুঁড়িগুলো আসছে, এই সমস্ত কুঁড়ি কুয়াশায় ভিজে থাকার ফলে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। তার জন্য আমাদেরকে টেট্রাকার্বনডাইজাইম গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা কিন্তু 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে স্প্রে করে দেবেন। আর যেহেতু জাম গাছে খুব একটা পোকামাকড়ের সমস্যা হয় না, শুধুমাত্র সাদামাছি কিছু জাম গাছে আক্রমণ করে, এবং এই সাদামাছির আক্রমণের ফলে জাম গাছে কিন্তু শুটি মোল্ড দেখা দিতে পারে। সেটা যেন না হয় বা এই ফুলের জন্য ক্ষতি না হয়, তার জন্য আপনাদেরকে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা গাছে দিয়ে দেবেন। যেহেতু কুঁড়ি আসতে শুরু করেছে, এ সময় কিন্তু আপনারা খুব কড়া ডোজে দেবেন না, 1 লিটার জলে 1/2 ml মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেবেন। এ সময় আরেকটি স্প্রে করতে হবে, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন। এখানে মাইক্রোনিউট্রেন হিসেবে সুইট বেস আপনাদের মাইক্রোনিউট্রেন নিতে হবে, এবং সেটা আপনারা নিয়ে নেবেন বায়োভিটা এক্স 2 ml 1 লিটার জলে। তার সঙ্গে 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক, সেটা চিলাটেড হলে সবথেকে বেশি ভালো হবে। আর সেই স্প্রেটি আপনারা করে দিবেন পরন্ত বিকেলবেলায়, কারণ সকালবেলায় দেওয়া যাবে না এই কারণেই, যেহেতু কুয়াশা পড়ে গাছ ভিজে থাকে। আর এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।